না, কিন্তু তারা দেশে যায় না। এই যে সরকারে, এই দেশের সরকার তো নিয়ম করেই আপনার অবৈধ লোক রাখবে না। তো আমি বুঝা শুনে যদি আপনার অবৈধভাবে কাজ করি, তাহলে তো এই দেশের মনে করেন যে শৃঙ্খলা মানে বজায় রাখতেছি না, ঠিক আছে? তো এটা তো দোষ আমারই। আর আমি চাইবো যে সরকার খুব দ্রুত কলিং খোলা দেখ, দেশের থেকে লোক আনুক, নতুন লোক আসুক, এটাই। তো চুক্তি করে নিয়ে আসছে 3 বছরের। 3 বছরের কলিং আসছি আমরা জি নাকি? জি। আমাদেরকে এই দেশের সরকারে আর সুযোগ করে দিছে যে 3 বছর পরে যদি কলিংয়ে থাকার পরও আমরা যদি ইচ্ছা করি তো 10 বছর থাকতে পারবো। তো এতে আমাদের কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? আল্লাহর মতে আমরা তো ভাইয়া 8 বছর রানিং চলতেছে। 10 বছরের পরে যদি আমরা যদি আরো থাকতে চাই, মনে করেন যে আরো থাকলে তো আরো 15 বছর থাকতে মন চাইবো, কিন্তু তার সরকারে, এই দেশের সরকার তো নিয়ম করেই আপনার অবৈধ লোক রাখবে না। তো আমি বুঝা শুনে যদি আপনার অবৈধভাবে কাজ করি, তাহলে তো এই দেশের মনে করেন যে শৃঙ্খলা মানে বজায় রাখতেছি না, ঠিক আছে? তো এটা তো দোষ আমারই। আর আমি চাইবো যে সরকার খুব দ্রুত কলিং খোলা দেখ, দেশের থেকে লোক আনুক, নতুন লোক আসুক, এটাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া, ভাই কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। ভাইয়া আপনি যে মালয়েশিয়াতে আসছেন, আজকে আপনার কয় বছর হয়েছে? তো 8 বছর চলতেছে ভাইয়া। 8 বছর চলতেছে। জি। আমাদের যেই প্রথম মালয়েশিয়াতে আমরা আসছি 2018 সালে, তখন আমাদের সরকার এই কোম্পানি 3 বছরের চুক্তিবদ্ধ ছিল। তো এখন আমাদেরকে 8 বছর রাখছে। এতে কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ভালো হয়েছে কি? জি। তো আমরা এই দেশের সরকারি আইন অনুযায়ী আমরা 10 বছর থাকতে পারবো। 10 বছর পরে আমাদেরকে দেশে পাঠায় দিবি। এটা এটা কি ভালো না খারাপ? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু 10 বছরের আমাদের কোম্পানি আরো 2 বছর রাখলে আমাদের 10 বছর হবে। 10 বছর পরে দিয়ে যদি কোম্পানি আমাদেরকে দেশে পাঠায় দেয়, তাহলে আলহামদুলিল্লাহ আমরা দেশে যাইলেও ভালো। এখানে যদি অবৈধ হওয়ার চেষ্টা করি, তো দেখা গেছে যে আমাদের নিজেরই একটু খারাপ, কারণ দেশেও ছোট ভাই বেড়াদারা আছে, তারও যদি আসে, আবার ধরেন আমরা চলে গেলাম 10 বছর বিদেশ করলে, তো আলহামদুলিল্লাহ ভালো। আমরা যখন চলে গেলাম, তখন আবার ভাই বেড়াদারা আসলে তারা আবার এরকম মনে করেন, অনেকের তো মা বাবা স্বপ্ন দেখে ছেলে লেখাপড়া করাতে আছে, বিদেশ পাঠাইবো, স্বপ্ন সবারই থাকে। তো আমি মনে করি যে আমরা দেশে যাওয়া করাই ভালো, অবৈধ না এটাই হইয়া। তো দেশে যাওয়া ভালো। 10 বছর পরে যদি কোম্পানি পাঠায় দেয়, জি। তো আমাদের 10 বছর পর করার পরও তখনও আমাদের বিদেশ করা শেষ হয় না। যে আরো 2 বছর থাকতে পারতাম, আরো 2 বছর থাকতে পারতাম, 15 বছর থাকতে পারতাম। আমাদের চাহিদা শেষ হয় না। আমাদের এত চাহিদা কেন? ওই যে আমাদের ভাই হোগামারা খিদা, মনে করেন যে কইছে না, কিভাবে ডায়লগ দিছে যে আসলে আমরা প্রবাসীরা যতই টাকা পয়সা কামাই, ততই আমগো লাগে, আমগো হোগাবরা আরো বেশি টাকা পয়সা লাগে ভাই, এই আরই। এই যে দেখেন কি অবস্থা। ওনার 8 বছর হয়েছে, কোম্পানি আমাদেরকে আরো 2 বছর রাখবে, 10 বছর রাখবে। 10 বছর পরও আমরা কি করি? অবৈধ হয়ে যাই। অবৈধ হয়ে যাওয়ার পরে আমরা এখানে কাজ করি 2 মাস, সেখানে কাজ করি 2 মাস, আমাদেরকে টাকা দেয় না কোম্পানি। যে কোম্পানিতে কাজ করি, বাইরে কাজ করলে 2 মাসের টাকা ওদের কাছে রাইখা দেয়। রাইখা দেওয়ার পরে আমাদেরকে আরো হয়রানির শিকার হতে হয়। আমরা টাকা দিয়ে আরো অন্যজনকে কন্ট্যাক্টদারের কাছে টাকা দিয়ে আমাদের ভিসা লাগানোর জন্য, পরবর্তীতে আমাদের ভিসাটাও লাগা হয় না, আমাদের টাকা মাইরে দেয়। আপনার অবৈধ হইয়া যারা অবৈধ হইতে চান, আমি আপনাদেরকে আল্লাহর রাস্তে কই, এই মালয়েশিয়ার ভিতরে অবৈধ হবেন না। মালয়েশিয়ার অবস্থা, জেলের অবস্থা খুব খারাপ। খুবই খারাপ। তাই কি ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই, মালয়েশিয়া জেলের অবস্থা খুবই খারাপ, ভয়াবহ। কারণ বিশ্বের ভিতরে মালয়েশিয়ার জেল সবচেয়ে থেকে খারাপ। কিন্তু আপনারা যারা অবৈধ হইবেন, তারা একটু চিন্তা ভাবনা সতর্ক করে, কারণ আপনাদের মা বাপ আছে, ভাই বোন আছে দেশ গ্রামে, তাদের কথা চিন্তা ভাবনা করেই আপনারা অবৈধ হওয়ার চেষ্টা করেন, কারণ তাদেরও একটা মায়া আছে আপনাদের উপরে। আমিও চেষ্টা করেন ভাই, মালয়েশিয়াতে অবৈধ হওয়ার চেষ্টা করবেন না কোনোদিন। মালয়েশিয়ার যেই জেলখানা খুব ভয়াবহ অবস্থা, মালয়েশিয়ার জেলখানা ভালো না। আল্লাহর রাস্তে কই, কেউই মালয়েশিয়াতে অবৈধ হওয়ার চেষ্টা করবেন না কোনোদিন। ভাই আপনি যে 8 বছর আছেন, 10 বছর আমাদেরকে সরকারে রাখবে, মানে সরকারের অনুযায়ী বছর বছর মেডিকেল করায়। আমাদেরকে মেডিকেল যদি ফিড হয় তো আমাদেরকে রাখে, আর যদি আনফিড হয় তখনই আমাদেরকে পাঠায় দেয় দেশে। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যে 8 বছর ছিলাম, কোনো আনফিড হয় নাই। এখন আবার নতুন পারমিট লাগাবে, যদি মেডিকেল করে সুস্থ থাকি তো পারমিট লাগাবে। তো আপনি কি 8 বছর পরও আপনাকে যদি 10 বছর রাখে, তো আপনি কি থাকবেন? ইনশাল্লাহ চেষ্টা আছি। মনে করেন মালয়েশিয়ার পরিস্থিতি অনুযায়ী দেখা গেছে যে আমি 8 বছর 10 বছর বিদেশ করার পরে দিয়ে তো ভাই আমি অবৈধ হওয়ার চিন্তা ভাবনা করবো না, দেশে চলে যাব। আলহামদুলিল্লাহ মা বাবার স্বপ্ন পূরণ হয়েছে ইনশাল্লাহ। 10 বছর বিদেশ করে তো টাকা পয়সা মোটামুটি ভালোই কামাইছি। তো দেশে মনে করেন এই দেশে যদি অবৈধ হইতে যাই, তাহলে অবৈধ হয়ে গেলে 10 বছর পর আবার একটু সমস্যা, কারণ মালয়েশিয়ার জেল ভালো না, জেলের পরিস্থিতি ভালো না। কারণ এখানে যারা অবৈধ আছে তাদেরকে অনেকভাবে নির্যাতন করে, মারা ইয়া করে, এগুলি ভাই আমরা দেখতেছি বা শুনতেছি।
কিন্তু কখনো আমরা যাই নাই বা অবৈধ হওয়ার চিন্তা ভাবনা নাই, দেশে চলে যাওয়ার চিন্তা ভাবনা বেশি। বাংলাদেশি প্রবাসী বাইরে আছি, যারা অবৈধ আছি মালয়েশিয়াতে, তাদেরকে বৈধ করার সুযোগ করে দিবে, নাকি নতুন করে যারা বাংলাদেশ থেকে আসতে চায় তাদেরকে সুযোগ করে দিবে? আপনি সরকারের কাছে কোনটা চান? আমার মনে হয় ভাইয়া এখন যারা নতুন করে আসতে চায় তাদেরকে একটু সুযোগ করে দেওয়াই ভালো, কারণ এখানে আপনার যারা অবৈধ হয়েছে তাদেরকে বারবার সুযোগ করে দেওয়া হয়েছে সরকার, এই দেশের সরকার বছরে বছরেই কিন্তু একটা ডেট দেয় যে অমুক ডেটে তারা বৈধতা অর্জন না, কিন্তু অনেক লোক এখনো বৈধতা হয় নাই, তারা নিজেদের কারণেই, ঠিক আছে। তারপরে আমি মনে করি যে দেশের থেকে লোক আনাটাই ভালো। এই দেশে বছর বছর সুযোগ দেয় যে তারা 10-12 বছর বিদেশ করতেছে, তাদের কিন্তু তারা চাইলে কিন্তু পারে যে মানে দেশে যাওয়ার জন্য, কিন্তু তারা দেশে যায় না। এই যে সরকারে, এই দেশের সরকার তো নিয়ম করেই আপনার অবৈধ লোক রাখবে না। তো আমি বুঝা শুনে যদি আপনার অবৈধভাবে কাজ করি, তাহলে তো এই দেশের মনে করেন যে এই শৃঙ্খলা মানে বজায় রাখতেছি না, ঠিক আছে। তো এটা তো দোষ আমারই। আর আমি চাইবো যে সরকার খুব দ্রুত কলিং খোলা দেখ, দেশের থেকে লোক আনুক, নতুন লোক আসুক, এটাই। যারা দেশ থেকে নতুন লোক আসবে তাদেরকে সুযোগ করে দেব। তারা অনেক চুক্তি করে নিয়ে আসছে 3 বছরের। 3 বছরের কলিং আসছি আমরা, জি নাকি? জি। আমাদেরকে এই দেশের সরকারে আর সুযোগ করে দিছে যে 3 বছর পরে যদি কলিংয়ে থাকার পরও আমরা যদি ইচ্ছা করি তো 10 বছর থাকতে পারবো। তো এতে আমাদের কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? আল্লাহর মতে আমরা তো ভাইয়া 8 বছর রানিং চলতেছে, 10 বছরের পরে যদি আমরা যদি আরো থাকতে চাই, মনে করেন যে আরো থাকলে তো আরো 15 বছর থাকতে মন চাইবো, কিন্তু তারপরও আমরা কি করব, মনে করেন আমরা কিছু ধরেন এত বছর 10 বছর থাকার পরে বছর হয়েছে, কোম্পানি আমাদেরকে আরো 2 বছর রাখবে, 10 বছর রাখবে। 10 বছর পরও আমরা কি করি, অবৈধ হয়ে যাই। অবৈধ হয়ে যাওয়ার পরে আমরা এখানে কাজ করি 2 মাস, এখানে কাজ করি 2 মাস, আমাদেরকে টাকা দেয় না কোম্পানি। যে কোম্পানিতে কাজ করি বাইরে কাজ করলে 2 মাসের টাকা ওদের কাছে রাইখা দেয়। রাইখা দেওয়ার পরে আমাদেরকে আর হয়রানির শিকার হতে হয়। আমরা টাকা দিয়ে আরও অন্যজনকে কন্ট্যাক্টদারের কাছে টাকা দিয়ে আমাদের ভিসা লাগানোর জন্য, পরবর্তীতে আমাদের ভিসাটাও লাগা হয় না, আমাদের টাকা মাইরে দেয়। আপনার অবৈধ হইয়া যারা অবৈধ হইতে চান, আমি আপনাদেরকে আল্লাহর রাস্তে কই, এই মালয়েশিয়ার ভিতরে অবৈধ হবেন না। মালয়েশিয়াতে পুলিশেরা থানার অবস্থা, জেলের অবস্থা খুব ভালো না বেশি একটা। মালয়েশিয়া, বিশেষ করে মালয়েশিয়ার অবস্থা, জেলের অবস্থা খুব খারাপ। খুবই খারাপ। তাই কি ভাই? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, মালয়েশিয়া জেলের অবস্থা খুবই খারাপ, ভয়াবহ, কারণ বিশ্বের ভিতরে মালয়েশিয়ার জেল সবচেয়ে থেকে খারাপ। কিন্তু আপনারা যারা অবৈধ হইবেন তারা একটু চিন্তা ভাবনা সতর্ক করে, কারণ আপনাদের মা বাপ আছে, ভাই বোন আছে দেশ গ্রামে, তাদের কথা চিন্তা ভাবনা করেই আপনারা অবৈধ হওয়ার চেষ্টা করেন, কারণ তাদেরও একটা মায়া আছে আপনাদের উপরে। আমিও চেষ্টা করেন ভাই, মালয়েশিয়াতে অবৈধ হওয়ার চেষ্টা করবেন না কোনোদিন। মালয়েশিয়ার যেই জেলখানা খুব ভয়াবহ অবস্থা, মালয়েশিয়ার জেলখানা ভালো না। আল্লাহর রাস্তে কই, কেউই মালয়েশিয়াতে অবৈধ হওয়ার চেষ্টা করবেন না কোনোদিন। হ্যাঁ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জানেন।